ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি সঙ্গীতা শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। আজ হচ্ছে সানডে আর এখন বিকেল 5টা বাজে। আকাশের অবস্থাটা কেমন একটু দেখিয়ে দিলাম, চাঁদটা দেখা দিয়েও দিচ্ছে না। আর এই কদিন এত বৃষ্টি হয়েছে, আমি এবছরে নতুন নতুন যে গাছগুলো লাগিয়েছিলাম ওই গাছগুলোর কি অবস্থা একবার দেখাবো এক ঝলক। আর মেঘলা মেঘলা ওয়েদার, সকাল থেকে বৃষ্টি হয়েছে, এখন সন্ধ্যা থেকে বৃষ্টি নেই। আজকে একটা জায়গায় যাব, তো চলো তার আগে যাওয়ার আগে তোমাদেরকে একটু দেখাই আমার গাছগুলোর কি হাল। জলে নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো, কতগুলো গাছ মারাও গেছে, মানে একদম শেষ, মানে এত জল থাকছে আর কি। যতই একটু সরিয়ে সরিয়ে রাখছে জলের ঝাপটায় আর কি গাছের গোড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আর কি করা যাবে। এবছরেই প্রথম আমি অনেকগুলো গাছ একদম বছরের শুরু থেকেই আমি ঠিক করেছিলাম যে এবছর আমি অনেকগুলো গাছ আর কি রাখবো ব্যালকনিতে। তো তাই সেই মতোই আর কি আমি এবছরে অনেকগুলো গাছ কিনেছি, বেল গাছ, জুঁই গাছ, তারপরে শিউলি গাছটা বাবার কাছ থেকে নিয়ে এসেছিলাম। আর আরও অনেক কিছু, তুলসী গাছ থেকে শুরু করে ওই 9 o'clock, সবগুলোর গোড়াগুলো একেবারে অবস্থা খারাপ। আমি জানি না এগুলোকে আর কতদিন বাঁচিয়ে রাখতে পারবো। এত বৃষ্টি হচ্ছে, রোদ্দুর তো লাগছেই না। আর রোদ একটু এলে রোদে দিচ্ছি, আবার ঝমঝমিয়ে বৃষ্টি এসে পুরো মাটিটা ভিজিয়ে দিচ্ছে, গোড়াটা ভিজে যাচ্ছে আর শুকাচ্ছে না। যাই হোক, কিছু করার নেই, যতগুলো বাঁচবে বাঁচবে, আর কিছু করার তো নেই। কারণ অনেক যত্ন করে আগলে আগলে রেখেছি, কিন্তু বৃষ্টি বেশি হলে আর কি করা যাবে। তো এই ছিল আমার বাগানের অবস্থা। তারপরে আমি একটুখানি আর কি সন্ধ্যাবেলায় বাগানটা ঘুরে এসে, বাগান মানে আমার ব্যালকানিতে আর কি ঘুরে টুরে এসে আমি সাজতে বসলাম, মানে রেডি হতে বসেছি। কারণ আজকে যাব একটা আমার বান্ধবীর বাড়িতে, আমার কলেজের বন্ধু, মানে প্রায় আজ থেকে লাস্ট দেখা হয়েছিল মনে হয় আমার মেয়ের মুখে ভাতে, তখনই মনে হয় লাস্ট দেখা হয়েছিল। তারপরে আর দেখা হয়নি, কথা হয় ফোনে, বাট দেখা হয় না। সবারই এখন কি বলবো, ব্যস্ততা, এবং প্রত্যেকের বাড়িতেই একটা করে ছোট ছানা আছে। তাদেরকে নিয়ে আমরা এতটাই বিজি হয়ে থাকি যে আলাদা করে নিজেদের সময় বার করা খুব মানে কি চাপ হয়ে যায়। তারপরে যে যার নিজের লাইফে তো টুকিটাকি কাজ করতেই থাকে, তো সেই কাজে সময় দেওয়া, নিজের সংসার বাচ্চা সামলিয়ে আলাদা করে বন্ধুদেরকে টাইম দেওয়া সেরকমভাবে সত্যি হয় না। শুধু ওই ফোনেই কথা হয়। অনেক দিন পর পর, হয়তো 4-5 মাস পরও হতে পারে, অনেক সময় 1-2 মাস পর, অথবা 7 দিন 8 দিন পরও এরকম কথাবার্তা হয়। এই মানে ফোন, ওভার দ্য ফোনেই আমাদের বন্ধুত্ব রয়েছে এখন। আগে তো রোজই কলেজে গেলে দেখা হতো। এই যে আমি এখন রেডি হতে বসেছি, আর আমার ছানাটা উঠে গেছে ঘুম থেকে, উঠে এইরকম আমাকে আর কি ডিস্টার্ব করছে। অনেকক্ষণ আগেই উঠেছে। এবার আমার যেহেতু দেরি হয়ে যাচ্ছে বলে আমি রেডি হতে বসে পড়েছি, ওকে আর খাওয়াতে পারিনি, তো ওকে রেডি করে ভাবছি নিচে দিয়ে দেবো, ওর ঠাকুমা ওকে খাইয়ে দেবে, আর আমি এদিকে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো। আজকে আমরা যাব হচ্ছে আমার কলেজের বন্ধু অর্পিতার বাড়িতে, ওর মেয়ের মুখে ভাত। আজকে মুখে ভাত হয়ে গেছে, আজকে আর কি অনুষ্ঠানটা করবে, সবাই আর কি আসবে। তো চলো রেডি হয়ে নিই ঝটপট। আজকে আমি কিভাবে কি মেকআপ করলাম, আমি চেষ্টা করেছিলাম যে একটু ডিটেলে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। আমার ছানাটা উঠে গেছে, যেটা নিচ্ছি বা যেটা ও আর কি দেখছে সামনে, সেটা ধরে আর কি কাড়াকাড়ি করছে আর নিয়ে খেলা করার চেষ্টা করছে, তারপরে নিজের মুখে লাগানোর চেষ্টা করছে, ওর থেকে এড়িয়ে এড়িয়ে যতটা পারা যায় আর কি। মাঝে মাঝে হয়তো তোমরা খেয়াল করছো একটুখানি মাথা দেখা যাচ্ছে, আসলে মোবাইলটা আমি এমন জায়গায় রেখেছি যাতে ও ধরতে না পারে। যাই হোক, তো এই ছিল আজকের মেকআপটা করছি চটপট করে, আমি আর ডিটেলে দেখালাম না, পরে তোমাদের সাথে শেয়ার করবো। কারণ সামনেই পুজো আসছে, পুজোর সময় দুটো একটা মেকআপ যদি আমি করে থাকি তাহলে অবশ্যই সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে রেডি হয়ে নিই, তারপরে মেয়েকে রেডি করে আমি নিচে পাঠাই, আমিও নিজে রেডি ফেডি হয়ে একবারে নয় ওখানে গিয়েই তোমাদেরকে দেখাবো আজকে সারাদিনটা কি করলাম না করলাম, সারা দিন নয় সারা সন্ধেটা কি করলাম না করলাম সবটা। সঙ্গে থাকো, সাথে থাকো, জুড়ে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে।
বলতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, এখন হয়তো 9টা বাজে। আমরা এই বেরোচ্ছি, রওনা দিয়েছি। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আমার ছোট্ট ছানাকে আমি কেমন সাজিয়েছি বা রেডি করেছি দেখানো হয়নি, একদম অনুষ্ঠান বাড়িতে গিয়েই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। ও তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে আসলে কতটা দূরত্ব, কারণ আমি তো বললাম যে 9টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা থেকে 45 মিনিট আর কি ডিস্টেন্স হবে, আর রাস্তায় জ্যাম ট্যাম পড়লে তো আর একটু বেশিই হবে। আমরা যাচ্ছি কেষ্টপুর, বাগুইহাটি কেষ্টপুরে। তো এই হচ্ছে আমাদের আর কি আজকের গন্তব্য। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার মেয়ের তো সারা রাস্তা বলতেই আসছে আর কি, মানে বলেই যাচ্ছে যে ছোটো বেবির বাড়ি যাচ্ছি, ছোটো বেবির বাড়ি যাচ্ছি, কখন যাব, এখনও কেন পৌঁছায়নি। তো এই আর কি বলতে বলতে আমরা আসলেই পৌঁছে গেছি। আজকে সন্ধ্যের ব্লগ। ওখানে আমরা যাওয়ার পর বেশ কিছুক্ষণ থাকার পরেই আমি পরীকে খাওয়াতে শুরু করে দিই। তারপরে ওকে খাইয়ে দেওয়ার পরেই আমরা নিজেরা ডিনার করে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ পরের দিনকে সকালে আর কি পরীর বাবার অফিস রয়েছে। তো যাই হোক, অনেক দিন পর বান্ধবীর সাথে দেখা এবং বেশ ভালো লাগলো। মানে কোনো একটা অকেশন ছাড়াতে এখন আর দেখাই হয় না, অনেক দিন পর যখন দেখা হয় তখন বেশ ভালো লাগে। যাই হোক, তো এই ছিল আজকের ব্লগ। এবং আমরা যখন বেরোচ্ছি তখন বৃষ্টি হয়নি, এবং যেই একটু মাঝ রাস্তায় গেলাম তেড়ে বৃষ্টি এসেছে।
আর প্রচণ্ড গরম ছিল আজকে, মানে যে যার বাচ্চা নিয়ে মোটামুটি হ্যাপাজার্ট হয়ে যাচ্ছিলো। আমি দেখলাম ওখানে পরিবেশ মানে এতটাই গরম ছিল, ভ্যাপসানি গরম আর কি, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আবার গরম আবার বৃষ্টি, সব মিলিয়ে একদম একাকার কাণ্ড। এবং যে সময় আমি গেছিলাম খুব ভিড়ও ছিল, যে আমি ভালো করে ভিডিও করতে পারিনি, যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাড়ি ফেরার পথে বললাম যে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়, আর একটু পরে শুরু হবে। তো আমরা এই কলকাতার বৃষ্টি উপভোগ করতে করতে বাড়ি চলে এলাম, কারণ কলকাতার বৃষ্টিতে ভেজা এখন খুব একটা সুযোগ হয়ে ওঠে না, কারণ ওই বললাম স্কুল কলেজ লাইফে থাকাকালীন বাড়ি ফেরার পথে তখনই যা ভেজা হয়, তারপরে তো এখন আর সেরকমভাবে ভেজা হয় না। আর ভিজলেও ভয় পাই যে শরীর খারাপ হলে, এখন বাড়িতে একটা ছোট ছানা আছে, তাকেও তো দেখতে হবে, নিজে শুয়ে থাকলে তো হবে না। যাই হোক, তো ফেরার পথে এক রাশ বৃষ্টি হলো এবং বৃষ্টিতে পুরো আমাদের গাড়ি ভিজে গেল, এবং সেই বৃষ্টি দেখে আমার ছোট্ট ছানাটাও খুব খুশি হচ্ছিল। তো এই ছিল আজকের সন্ধ্যেবেলার ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার প্রত্যেকটা ব্লগের পাশে থেকো, সাথে থেকো, এবং আমার প্রত্যেকটা ব্লগ দেখতে থাকো। দেখা হচ্ছে পরের নতুন ব্লগে। এই যে বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে এক ফোঁটা এক ফোঁটা করে। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের নতুন ব্লগে। বাই।